আরেকজন ব্যক্তি, সে প্রচন্ড পাপ করেছিল সারা জীবনে। মৃত্যুর আগে সে তার সন্তানদেরকে বলেছে যে আমি যখন মারা যাব আমার দেহটাকে আগুনে পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবে। আমি যত পাপ করেছি আল্লাহ পাক যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার আর রক্ষা নাই। মানে তার ধারণা যে আল্লাহ তাকে ধরতে পারবে না, এটা ওর ধারণা। আকিদা, আকিদা কুফরি না? কুফরি বোঝেন না? যে বিশ্বাস করে যে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবেন না, এই আকিদা কি ইমানের আকিদা না কুফরি? আকিদা কুফরি। কুফরি আকিদা নিয়ে সে তার সন্তানদেরকে ওসিয়ত করছে। তার মৃত্যুর পর সন্তানরা তাই করল। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও, এবং বাতাসকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও। হাদিস কিন্তু সহিহ। প্রকৃতি আল্লাহর কথা শোনে না? প্রকৃতি আল্লাহর কথা শোনে না? এই বিশাল সাগর আপনাদের আল্লাহর আদেশেই আপনার পা ধুয়ে দিচ্ছে। আপনি সামনে গিয়ে দাঁড়ান, আল্লাহর হুকুমে এই বিশাল শক্তিশালী সাগর আপনার পা ধুয়ে দিবে না? কিন্তু আল্লাহ যখন ওকে আদেশ করবেন যে আমার বান্দারা সবাই ইয়াবা খায়, আমার বান্দারা সব মাদক খায়, আমার বান্দারা সব জেনা করে, আমার বান্দা বান্দিরা এখানে পতিতা বৃত্তিতে লিপ্ত হয়েছে, জেনায় লিপ্ত হয়েছে, আমার বান্দা বান্দিরা এখানে নগ্ন হয়ে ঘুরছে, নামাজ কালাম পড়ছে না, তুমি এদের সবাইকে ভাসিয়ে দাও। সাগর ওই দিন আপনাকে ভাসিয়ে দিবে। সাগর তার কথা শুনবে না? প্রকৃতি আল্লাহর কথা শোনে। তো এই প্রকৃতি জড়ো করে দিল ছাইগুলো। জড়ো করে দেওয়ার পরে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আবার জীবিত করে বললেন যে তুমি এই কাজটা কেন করেছিলে? কোন কাজ? মৃত্যুর পরে ছাই বানিয়ে উড়িয়ে দেওয়ার কাজটা কেন করেছিলে? তখন সেই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি আপনার ভয়ে এই কাজটা করছিলাম। আল্লাহ পাককে সে আরো একটা সেন্টেন্স বলেছে। আল্লাহ পাক ওটা হাদিসের মধ্যে নিয়ে এসেছেন। তিনি বলেছেন আমি আপনার ভয়ে করেছি কি করি নাই, হে আল্লাহ আপনি তো সেটা ভালো করেই জানেন। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ পাক বললেন ঠিক আছে আমি তোমাকে মাফ করে দেব। এখানে কিন্তু পাপ করার অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, আপনাকে পাপ করতে উৎসাহিত করা হচ্ছে না। আল্লাহ পাকের দয়া রহমত আমি বুঝাতে গিয়ে এই কয়েকটা হাদিস আপনাকে বলব যে 100 ভাগ দয়া আল্লাহর কাছে আছে, 1 ভাগ তিনি ছড়িয়ে দিয়েছেন আমাদের সবার মধ্যে। কত মহব্বত করি আমরা আমাদের সন্তানকে, তাই না? স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের দেশকে, আমাদের সমাজকে, আত্মীয়দেরকে, প্রতিবেশীদেরকে মহব্বত করি না? ভালোবাসি না? এই ভালোবাসা 1 ভাগ ভালোবাসার অংশ, বাকি সমস্ত ভালোবাসা আল্লাহর কাছে।